সারা দেশেই গত কয়েকদিন ধরে গুড়ি থেকে শুরু করে মাঝারি সহ ভারী বৃষ্টি হচ্ছে। তবে বর্ষার এই বৃষ্টির আওতা কমতে শুরু করেছে। রোববার দেশের অনেক অঞ্চলে বৃষ্টির দেখা মেলেনি, আবার কিছু অঞ্চলে বৃষ্টি হলেও তা পরিমাণে কম। আগামী 3 দিন একই অবস্থা থাকার আভাস মিললেও আগামী 5 দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার নিয়মিত 72 ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। এতে বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকার, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আমরা যেটা বলেছি তাতে হচ্ছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আগামী মঙ্গলবার এবং বুধবারও একই অবস্থা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বর্ধিত 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এ সময় তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মোটামুটি 24 ঘন্টায় যেটা হয়েছে তাতে রংপুর, সিলেট, চট্টগ্রাম এবং ময়মনসিংহ এইসব বিভাগ সমূহেই বৃষ্টি মূলত ছিল এবং আগামী কয়েকদিন বিশেষ করে আমরা আশা করছি যে 11 তারিখ পর্যন্ত অন্যান্য যে বিভাগগুলো আছে রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল এইসব বিভাগ সমূহে বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম থাকার সম্ভাবনা রয়েছে। 12 তারিখের পর থেকে আমরা আশা করছি যে বৃষ্টিপাতের যে অবস্থা সেটা আরো বিস্তার লাভ করতে পারে এবং সেক্ষেত্রে এই বৃষ্টিপাতটা 12 তারিখের পর সারা দেশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। এদিকে গত 2 দিন ধরে ঢাকায় বেড়েছে গরম, এতে নাকাল রাজধানীবাসী। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন তাপমাত্রা সহনীয় পর্যায়ে আছে। বর্ষাকালে একদিকে বৃষ্টি, অন্যদিকে বৃষ্টি না থাকলে বাতাসের আর্দ্রতা বেশি থাকে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণেই মূলত ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। যদি একদিকে বৃষ্টি যদি কম থাকে এবং অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে মানুষের মধ্যে একটা অস্বস্তিকর অবস্থা থাকে। বিশেষ করে শরীর থেকে ঘাম বেরিয়ে যেতে পারে না। শীতকালে যেরকম আপনার শরীর থেকে ঘাম দ্রুত বেরিয়ে যায় বলে কিন্তু শীত অনুভব হয়, এখন কিন্তু শরীর থেকে ওইভাবে ঘাম বেরোতে পারে না, কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে। তার ফলে মানুষের মধ্যে একটা অস্বস্তিকর অবস্থা বিরাজ করে। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 63 মিলিমিটার। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 36.4 ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 24.9 ডিগ্রি সেলসিয়াস। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।